সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে রাস্তার মধ্যে একজন নগণ্য জনগণ দাঁড় করে কথা বলা শুরু করে দিস। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান দুনিয়ার রাষ্ট্রপ্রধানের কথা বাদ দেন, একদম নিম্নে যদি চলে আসেন, একটা ওয়ার্ডের মেম্বার হয়, ওর মাথার মধ্যে যদি একটা চাউলের বস্তা থাকে, যে তাকে ভোট দিয়া মেম্বার বানায়া দিল, রাস্তার মধ্যে দাঁড় করায় যদি ওর একটা প্রয়োজনের কথাটা এমন অবস্থায় বলতে চায়, আপনারা কি মনে করেন ওই মেম্বার তাকে কথা বলার সুযোগ দিবে নাকি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আরে কথা বলার সুযোগ দিবে দূরের কথা, এমনও হতে পারে ওর উপরে তার মাথার চাউলের বস্তাটাও ছেড়ে দিতে পারে, এমনও আশঙ্কা আছে। কিন্তু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও রাস্তার মধ্যে একজন নগণ্য জনগণ দাঁড় করায় কথা বলতে পারে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তাকেও কোনো হুমকিও দেওয়া হয় না। সুন্দর করেই তার সাথে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলেন, যুবক বলো তোমার প্রয়োজনের কথাটা কি আছে তুমি বলো। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি তো আমার প্রয়োজনের কথাটা বলবো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার বিবেকটা একটু বাধা হয়ে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন ডেকে বলেন, কেন বাধা হয়ে দাঁড়ালো? যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার বিবেক এই জন্যই বাধা হয়ে দাঁড়াইছে, আপনার কাঁধের মধ্যে হলো একটা পানি ভর্তি খলস। আমি যদি রাস্তার মধ্যে দাঁড় করা এখন কথা বলা শুরু করি, আমার কথা বলাটা যদি একটু লম্বা হয়ে যায়, তাহলে তো আপনার কাঁধের মধ্যে হলো পানির খলস, আপনার কষ্ট হবে। আমি চাই দয়া করে যদি পানির খলসটা একটু জমিনের মধ্যে রেখে দিতেন, আমি আমার প্রয়োজনের কথাটা আপনার কাছে আমি বলতাম। আমিরুল মুমিনিন ডেকে বলেন, ওরে যুবক শুনে রাখো, না না, আমার কোনো কষ্ট হবে না, বলো তোমার প্রয়োজনের কথাটা বলো, কোনো সমস্যা নাই। যুবক একই কথা আবার বলে, আমিরুল মুমিনিন, একটু কষ্ট করে যদি পানির খলসটা জমিনে রেখে দিতেন। আমিরুল মুমিনিন একই কথা কয়েকবার শোনার পরে পানির খলসটা এবার জমিনের মধ্যে না রেখে উরুর মধ্যে রেখে দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পানি ভর্তি খলস কাদের মধ্যে রাখলে যেমনভাবে কষ্ট, উরুর মধ্যে রাখলেও তো সমান কষ্ট না, কোনো ব্যবধান? কষ্ট সমান, কোনো ব্যবধান নাই। যুবক আবার ডেকে বলে, আমিরুল মুমিনিন, কষ্টটা তো সমানেই, আর একটু কষ্ট করে যদি একটু নিচে রেখে দিতেন, তাহলেই তো দীর্ঘ লম্বা আলোচনা হলেও তো আপনার কোনো কষ্ট হতো না। ও মুসলমান, পয়গম্বরের সাহাবী, অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওরে যুবক, বারবার যে তুমি একই কথা বলো, পানির খলস আমি জমিনের মধ্যে রেখে দেওয়ার জন্য বলতেছ, আমার যে এই কথাটা বলো, আমি যে পানির খলসটা জমিনের মধ্যে আমি রেখে দেব, এই জমিনের মালিক তো আমি উমর না। আমি যদি পানির খলসটা জমিনের মধ্যে রেখে দেই, সবে মাত্র পানি ভর্তি করে নিয়ে আসলাম, বাহিরের অংশে গড়ায় গড়ায় পানি পড়তে আছে। আমি যদি পানির খলসটা জমিনের মধ্যে রেখে দিই, আমার খলসের নিচে একটু মাটির অংশ লেগে আমি ওমরের বাড়ির এরিয়ায় যদি চলে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, ওমর, এক সময় তো তোমার উট রাখালি করার কোনো যোগ্যতা ছিল না, আমি আল্লাহ তোমাকে উটের রাখাল থেকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা নিয়ে বানায় দিয়েছি, ক্ষমতার বলে অন্য মালিকের এরিয়া থেকে একটু মাটির অংশ কেন নিয়ে আসলা, জবাব দাও। আমি খাত্তাবের ছেলে উমর জবাব দিতে পারবো না। আমি চাই দুনিয়ার জীবনে কষ্ট সহ্য করা হলেও যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তাহলে তো দুনিয়ার কষ্ট না, এটা আমার কষ্ট না। এই কষ্ট সহ্য করে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, এটাই তো আমি উমরের দিলের তামান্না। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। যুবক দেখে বলে, আমিরুল মুমিনিন, আর আমার প্রয়োজনের কথাটা বলতে হবে না, প্রয়োজনের কথা বলার দরকার নাই, আমি এমনিতেই সমাধান পেয়ে গেছি, আমার সমাধান হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে যুবক, সমাধান তুমি পেয়ে গেলা,
এখনো তো প্রয়োজনের কথা তুমি বলোই নাই, আবার সমাধান তুমি কেমনে পেয়ে গেলা? বলতে হবে কেমনভাবে সমাধান তুমি পাইছো, তোমার জটিল সমস্যাটাই বা কী ছিল। যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার জটিল সমস্যাটা ছিল আমার বাড়িতে প্রতিবেশীর সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ। এক বাড়ি পাশের বাড়ির সাথে জায়গা সংক্রান্ত নিয়ে এমনভাবে মতবিরোধ হয়নি না হয় না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, হয়নি না হয় না? ও দাবি করে 1 হাত জায়গা তুমি নিয়ে গেছো, অপর মালিক দাবি করে না না 2 হাত জায়গা তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো। কেউ কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে এমন নজিরও আছে, 1 হাত জায়গার জন্য 4 আঙ্গুল জায়গার জন্য ভাই ভাইকে মেরা দেয়, বাবা ছেলেকে মেরা দেয়, ছেলে তার বাবাকে মারে, বাতিজা তার চাচাকে মারে, দুনিয়া থেকে বিদায় করে দেয় মাত্র জায়গার পরিমাণ হলো 4 আঙ্গুল জায়গা। এমন নজির দুনিয়াতে হয়েছে না হয় নাই? অহরহ এই রকমের ঘটনা সংঘটিত হচ্ছে। যুবক দিকে বলে, আমিরুল মুমিনিন, আমার প্রতিবেশী ও দাবি করে আমার কাছে 1 হাত জায়গা পায়, আমার দাবি হলো তার কাছে আমি 2 হাত জায়গা পাই। সেও আমারে ছাড় দেয় না, আমিও তারা ছাড় দেই না। পরিস্থিতি এমন হয়েছে যে কোনো মুহূর্তে মারামারি হতে পারে, এমন হতে পারে একে অপরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রও চলছে। আমি চিন্তা করে দেখলাম ওই জটিল বিষয়ের সমাধান দুনিয়ার অন্য কারো কাছে গেলে আমি পাবো না। কারণ দুনিয়াতে অনেক এইরকম আছে, সমাধান করবে দূরের কথা, জনমের মতো এমনভাবে লাগায়া দেয় যাতে ঘুরতে ঘুরতে প্রতিটা দরজায় দরজায় গিয়েও সমাধানের রাস্তার খুঁজে পায় না। বর্তমান দুনিয়াতে এমন জালেমবাজ বিচারক আছে না? ও মুসলমান ইমান, ওই যুবক সিদ্ধান্ত নিল এমন জটিল বিষয়ের সমাধান ফারুক আজমের কাছে না গেলে আর আমি সমাধানটা আমি পাব। কিন্তু আজকে আমি আপনার সামনে আইসা যেই ঘটনাটা আমি দেখলাম, আমার আর জাগার দরকার নাই। আমি বাড়িতে যাব, আপনি যেমনভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আমারও অন্তরে তৈরি হয়ে গেছে এমন ভাব আমার আর জাগার দরকার নাই। আমি বাড়িতে যাব, আমার প্রতিবেশীর গিয়ে ডেকে বলবো, প্রয়োজনে আমি দাবি করছিলাম 2 হাত জায়গা তোমার কাছে পাই, তুমি দাবি করছো 1 হাত, প্রয়োজনে যদি 2 হাত কেন 3 হাত নিলেও যদি তুমি খুশি থাকো নিয়ে যাও, আমারে মাফ করো, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এজন্যই তো ভাই আমার আল্লাহর ভয়টাই এমন একটা গুণ, এমন একটা কষ্টিপাত। যদি দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, অটোমেটিক জনগণের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হবে। দেখবেন যেই দেশের রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় নাই, সেই দেশের জনগণের অন্তরেও আল্লাহর ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় নাই, সেই দেশের জনগণের অন্তরেও আল্লাহর ভয় থাকবে